আবারও চলে আসলাম। একটা গরম, খুব গরম সেই দিন। নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি রিঙ্কু তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ তোমাদের সাথে সোমবার দিনের ব্লগটা শেয়ার করছি। আর তোমরা যখন এই ব্লগটা দেখবে সেদিন জামাই ষষ্ঠী, তো সকলকে আমার জামাই ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। ইতিমধ্যে কিন্তু আমার অনেকটা কাজই হয়ে গেছে, দেখতে পেলে ঘড়িতে এখন 7টা 10 বাজে। আমার হাজব্যান্ড কিন্তু ইতিমধ্যে চা খেয়ে বেরিয়ে পড়েছে ওর অফিসের উদ্দেশ্যে। তারপরে আমি কিন্তু ওখানে বাসি কিছু কাজকর্ম, যেমন ধরো জামা কাপড় সার্ফে ডুবিয়ে রেখে এসেছি, আর ওদিকে ঘর মোছার জলও ধরে রেখে এসেছি। আর তারপর নিজেও বাসি কাপড় ছেড়ে তারপরে কিন্তু রান্নাঘরে ঢুকেছি। রান্নাঘরে এসে আগে চালটাকে ধুয়ে নিয়েছি, তো সেই চাল ধোয়া জলটাই কিন্তু আমি গাছের গোড়ে দিচ্ছি। এরপরে চা খাবো। এই চাটা খেয়ে পরে তারপরে কিন্তু আসল কাজে নেমে পড়বো। আসলে সোমবার তো অফিস আছে সবার, আর তোমরা জানো অনেকেই সোমবার দিনটা আমরা নিরামিষ খাই। তো সেই কারণে আজকে নিরামিষ রান্না বান্না হবে। দেখা যায় নিরামিষ রান্না, কিন্তু নিরামিষ রান্না কিন্তু অনেক বেশি খাটনি। যেমন ধরো মাছের দিনের হলে একটা মাছ একটা তরকারি করলেই হয়ে যায়, আর নিরামিষের দিনে কত যে রান্না করতে হয় তার ঠিক নেই। যেমন ধরো ভাজাভুজি, এই কুমড়ো ভাজছি, আবার একটু বাদে আমি পটলও ভাজবো। এই দু রকমের ভাজা থাকছে, তাছাড়াও থাকছে ডাল। ডালও কিন্তু আমরা দু রকমের, এই শুক্তো ডাল খাই, যেমন দেখতে পাচ্ছ উচ্ছেটাকে নুন হলুদ দিয়ে মেখে রাখলাম, তাহলে নাকি তেতো ভাবটা কেটে যায়। আর ওদিকে ওটা কিন্তু আমড়া ছিল, আমড়াটাকেও কেটে রাখা হয়েছে, ওটা দিয়ে টক ডাল হবে। আর তারপরে এদিকে কিন্তু আবার ডালটাকে বেটে সেটাকে একটু ফেটিয়ে রাখছি, সেটা দিয়ে ডালের বড়ার রসা হবে। এইভাবে করেই আজকে সোমবারের রান্নাটা শুরু করছি। কেমন লাগছে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিও। আর জানো তো বন্ধুরা, কয়েকদিন ধরে কিন্তু বেশ গরম পড়েছে, কিছুতেই গরমটা কমছে না, খুব কষ্ট হচ্ছে। মাঝে মাঝে তো মানে খুব আশপাশ লেগে যাচ্ছে। যাই হোক, তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে আবার ওদিকে অফিসেও যেতে হবে, সেই কারণেই তাড়াতাড়ি একটু সকাল সকাল উঠেই বসিয়ে দিয়েছি। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কুমড়ো ভাজা পটল ভাজা প্রায় হয়ে গেছে। আর ওদিকে শুক্তো ডাল করব, তার জন্য উচ্ছেগুলোকে একটু ভেজে নিয়েছি। আর অন্যদিকে কিন্তু পটল ভাজাটা তুলে নিয়ে আবার রসার যেটা করব ডালের বড়া দিয়ে, সেই বড়াটাকে ভেজে রেখেছি। আর এদিকে আলু পটলটাকে একটু ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেব। তারপরে পরিমাণ মতন ঝোল দিয়ে বড়া যেগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে দেব। এই দেখো আমার বড়া, এই আমার মোটামুটি বড়া হয়েছে, বড়াটাও কিন্তু বেশ মচমচে হয়েছে। যাই হোক, চলো এভাবে করে রান্না করতে করতে কয়েকজন বন্ধুর নাম নিয়ে নিই। যেমন তিথি ঘোষ ব্লগ, কুক জোন, কুশল কোহলি ব্লগ, সাভানা ব্লগ, পিএনবি, কমলা বিষ্ণু, অমল বিষ্ণু, তিথি ঘোষ, আমি নমিতা, অনেক দিদি আরও আছো, যেমন সমীর ফ্যামিলি ব্লগ, আরও অনেকেই আছো। প্রত্যেককেই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের এত সুন্দর কমেন্টের জন্য। সত্যি তোমাদের এই এক একটা কমেন্ট আমার কাছে এক একটা গিফট সমতুল্য। তোমরা যদি কমেন্ট করো আমরা বেশ মোটিভেট হই। যদিও আমি জানি এখানে যারা আছো তাদের অনেক বড় বড় চ্যানেল আছে, হয়তো তারা মনিটাইজেশনও অন হয়ে গেছে। তোমরা যে তাও এসে তোমাদের সময় থেকে আমার জন্য এত সুন্দর করে কমেন্ট করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ডালের বড়ি আলু পটল দিয়ে রসাটা একদমই কমপ্লিট। প্রতিটা ছেলেই বলো মেয়েই বলো সবারই বিয়ের পরে এই জামাই ষষ্ঠীটা বাপের বাড়ি যাব না সেটা হতে পারে না। মেয়েরা বেশ কিন্তু আনন্দের সাথে এই জামাই ষষ্ঠীটা পালন করতে চায়। কেন কি বলতো, একটা সুযোগ পেয়েছে, মেয়েটা আজকে বাপের বাড়িতে যাবে। আজকে আমরা মেয়েরা কত কিছু স্যাক্রিফাইস করে তবে কিন্তু আমরা পরের বাড়িতে এসে সবাইকে আপন করে নিচ্ছি। তখন কিন্তু আমরা একবারও দ্বিধাবোধ করি না যে আমরা কেন এই সংসারের এত কাজ করব, এত কিছু করব। আমরা সব কিছু মেনে নিয়েছি। ঠিক একটা ছেলে যখন তার বাবা মায়ের দায়িত্ব নেবে, একটা বৌমা যখন তার শ্বশুর শাশুড়ির দায়িত্ব নেবে,
আর আমরা মেয়েরা বা আমাদের বরেরা তাদের শ্বশুর শাশুড়ির কেন বা দায়িত্ব নেবে না? এটা কোন ধরনের নিয়ম? যদি সেক্ষেত্রে করা হয়, সেখান থেকেও ছেলেটাকে অনেক রকমের কথা শুনতে হয়। তবুও যারা এই রকম অবস্থায় মেয়েটির পাশে দাঁড়িয়ে তার বাবা মার দায়িত্ব নাও, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই কথাগুলো হয়তো বলছি, অনেকে বলবে কেন বলছে হঠাৎ করে। না, আমার মনে কিছু হয়নি, কিন্তু কোথাও একটা যেন ইনসিকিউরিটি ফিল করছি যে এগুলো কি ঠিকঠাক হচ্ছে। আজকে যদি আমার ভাই থাকতো তাহলে হয়তো এতটা চিন্তা করতে হতো না। যেহেতু ভাই নেই, বাবার অবর্তমানে মায়ের দায়িত্ব তো আমাদেরই নেওয়া উচিত। কি বলো বন্ধুরা? আর তোমরা দেখতেই পেলে আমি সমস্ত কাজকর্ম শেষ করে আমার অফিসের জন্য টিফিন প্যাক করে নিয়ে ব্যাগ কাঁধে নিয়ে এবার ছুটবো। আসলে কি বলতো, একটু টাইমে পৌঁছাতে পারলে মনটা বেশ শান্তি লাগে। সমস্ত কিছু যেন ঠিক মনের মতন থাকে। তবে যাওয়ার আগে আজকে রান্নাগুলো একটু দেখিয়ে দিই। শুক্তো ডাল করা হয়েছে, আর তারপরে কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম। ওদিকে পটল, আলু আর ডালের বড়ি দিয়ে একটু রসা মতন করেছি। আর হয়েছে ওদিকে কুমড়ো পটল ভাজা আর ডালের বড়া ভাজা। আর তারপর টক ডাল। টক ডালটা করেছিলাম আজকে আমড়া দিয়ে, যেটা দেশীয় কাটা আমড়া বলে। সেই আমড়া দিয়ে টক ডাল করেছি। ব্যাস এই মোটামুটি আজকে রান্না ছিল। আর তারপর আমার নিচের বাগানে কিছু ফুল ফুটেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে তারপর এবার দে ছুট। চলো। মর্নিং, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগের চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আবারও চলে আসলাম একটা গরম, খুব গরম, সেই দিনটা কিভাবে কাটাচ্ছি সেই দিনটা তোমাদের সাথে শেয়ার করবো বলে। বুঝতেই পারছো, অফিসে নেমে গেছি, কাছাকাছি চলে এসেছি, ঢুকে যাবো একটু বাদেই। এখন প্রায় 10টা 10 বাজে, আর ছুটি হবে 5:30টায়। ততক্ষণ অবধি আমি অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকবো। আর তারপরে সকাল থেকে যা যা করলাম পুরোটাই শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিও। চলো দেখতে থাকো বাকিটুকু। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে। আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর অলরেডি যারা এই কাজটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জানো তো বন্ধুরা, গত কয়েকদিন ধরে এত গরম পড়েছে, কি বলবো, একদম সহ্য করতে পারছি না। শুধু অফুরন্তভাবে ঘাম হয়ে যাচ্ছে। এই ঘামটা যেন আর শরীরকে আরো দুর্বল করে দিচ্ছে। যাই হোক, সমস্ত পরিস্থিতিকে মানিয়ে নেওয়াই মানুষের ধর্ম। আজকে তোমাদের সাথে অন্যরকম একটা প্রাকৃতিক দৃশ্য শেয়ার করছি, যেটা আমাদের শহর অঞ্চলে খুবই কম দেখা যায়। হাঁস। হাঁসগুলো কিভাবে কি মিষ্টি লাগছে, ওরা জলে একতাবদ্ধ হয়ে ঘুরে বেড়াচ্ছে। এইদিকেও কিন্তু একটা শিক্ষণীয় যে জিনিস আছে, যে যখনই যে অচেনা জায়গায় যায় তারা কিন্তু একসাথে একদম দলবদ্ধ হয়ে ঘুরতে থাকে। তার মানে আমাদের এটাও বুঝতে হবে, পশু থেকে মানুষ থেকে শুরু করে সবাই কিন্তু এই মতেই চলে। অচেনা জায়গায় সবাই দলবদ্ধ হয়ে থাকতে হবে। বাড়ি ফিরে দেখি নীল গেছে পড়তে। আর তারপরে আমি একটু লাইভ করছিলাম, যে লাইভটার মধ্যে আজকে হাইস্ট উইকে উঠেছিল 7 জন। বেশ ভালো লাগছে। কি বলতো, প্রথম ছিল 2 জন, তারপরে হলো 4 জন, 6 জন, এখন বর্তমানে আজকে 7 জন। আস্তে আস্তে হবে, বোঝা যাচ্ছে। যাই হোক, তো তোমাদেরকে সবাইকে নেক্সট লাইভে আমন্ত্রণ রইল। যদিও আমি আসার আগে কমিউনিটি পোস্ট দেব। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। নীলের সাথে কিছু দুষ্টুমি করতে করতে এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগে। টাটা।